আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুকরিয়া আদায় করে আমরা শুরু করছি এটিএন বাংলার আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন বিষয়ের ইসলামের সঠিক সমাধান জেনে থাকেন। আপনিও প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান আলেমে দ্বীন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক শ্রোতা, আমরা প্রথমেই আপনাদেরকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন ভাই। জি, আমার 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে আসলে বেদাত বেদাত কাকে বলে আর কি, বেদাতের সংখ্যাটা আমি চাচ্ছি, আর বেদাত করলে তার দোয়া নাকি কবুল হয় না, এ বিষয়ে একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা জানি যে মানে হত্যার কি শাস্তি, এটা আমরা ধর্ষণের কি শাস্তি এটা আমরা জানি, কিন্তু ধর্ষণ এবং হত্যা একসাথে যে করলো রামেশা হত্যা, এটা মানে একসাথে ইসলামে রাখতে তাহলে কি শাস্তি হতো তার একটু জানতে চাচ্ছি। আর বুঝতে পেরেছেন? আর বিয়ে বিয়ে মানে বিয়ে পড়ানোর মানে সঠিক পদ্ধতি কি? পদ্ধতি বলতে কয়জন সাক্ষী লাগবে বিয়ে পড়াতে? মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে সাক্ষী কয়জন থাকবে? যদি বিয়ে পড়ানোর সঠিক পদ্ধতি বলে দিতে। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনি সঙ্গে থাকুন, শেখ বলবেন। শেখ, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। বিদআত কাকে বলে এবং বিদআতকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জি ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদআত কাকে বলে? প্রথম এক কথায় বলতে গেলে দ্বীনের ভিতরে নতুন কিছুকে সংযুক্ত করা সওয়াব লাভের আশায়, এটা হলো বিদআত। এবং এই বিদআতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি কেউ যদি বিদআত করেন বা বিদআতকেই তিনি ওনার জন্য মানে উনি নিজে বেছে নেন ওনার জীবনে কর্মের জন্য, এবং বেদাতি আমলগুলোকে তিনি মনে করেন যে এটার দ্বারাই তিনি সফলতা পাবেন, এটা ভুল। কোনো ব্যক্তি যদি বেদাত করেন তার শুধু দোয়া নয়, বরং তার কোনো ইবাদত কবুল হবে না। রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সুন্নাহ রেখেছেন, এই সুন্নাহর বাইরে দ্বীনের ভিতরে নতুন কিছু সংযোজন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা প্রত্যেকেই যেন সচেতন থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শকের পরের প্রশ্ন ছিল, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিগুলোতে ধর্ষণ এবং হত্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এটি কাম্য নয়, আমরা আশা করছি না, কিন্তু এমনটি হচ্ছে, দিন দিন বেড়েই যাচ্ছে। আসলে ইসলাম এই ব্যাপারে শাস্তি কি রেখেছে? যারা ধর্ষণ করছে একই সঙ্গে তাদেরকে আবার হত্যা করছে, ইসলাম এই সমস্ত মানুষদের ব্যাপারে কি শাস্তির বিধান রেখেছে? আলহামদুলিল্লাহ, যে কোনো অন্যায় এটা শুধু ইসলাম ধর্মে নয়, বরং প্রতিটি সমাজে সেটা কিন্তু অপছন্দনীয় এবং এটা অগ্রহণযোগ্য। কেউ যদি এই ধরনের ঘটনার শিকার হন, যে ধর্ষণও হলো আবার তাকে হত্যাও করা হলো, এখানে দুইটা পাপ বা দুইটা এমন গুনাহ যেটাতে কিসাসের বিধান রয়েছে। আসলে হত্যার বদলে তো হত্যা, আর ধর্ষণ এটাও এমন এক অপরাধ, এমন এক পাপ, এটার জন্য হত্যা করতে হবে। তো এখন একজন মানুষ দুইটা অপরাধ করছে, কিন্তু দুইবার তো আর তাকে হত্যা করা যাচ্ছে না, যেই কারণে সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড, এটাই তাকে দিতে হবে এবং এটা কার্যকর করবেন। যদিও দেখেন শরীয়তের বিধানে মৃত্যুদণ্ড কার্যকরার মানে করার যে পদ্ধতি আর বর্তমান সময়ে যে পদ্ধতি, হয়তো আমাদের কিছুটা পার্থক্য থাকলেও কিন্তু মৃত্যুদণ্ড, এই যে দণ্ডটা, এইটা ঠিক রাখতে হবে যে তার আর কোনো বেঁচে থাকার অধিকার নাই। এমন অন্যায় সে করেছে যে তাকে এখন সমাজ থেকে, দুনিয়া থেকেই চিরতরে সরিয়ে দিতে হবে এবং অন্যদের জন্য এটা শিক্ষা হয়ে যাবে। মানে এবং কোরআন মাজিদের নির্দেশনা এটা যে যখন কোনো শাস্তি দেওয়া হবে তখন যেন একদল মানুষ এটাকে প্রত্যক্ষ করে। তাতে কি হবে? সকলের ভিতরে ভয় জাগ্রত হবে, সচেতনতা জাগ্রত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের সমাজকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। বলুন। হুজুর, আমি বলছিলাম অনেক আলেম বলেন মুনাফিক দুই প্রকার, আমলি মুনাফিক এবং আকিদ মুনাফিক। আবার অনেক আলেম বলেন কি না, এই কথাটা সম্পূর্ণ মানুষের আবিষ্কার। মুনাফিক দুই প্রকার না, মুনাফিক এক প্রকার, কোরআন হাদিস অনুসারে। আচ্ছা, আসলে মুনাফিক কারা, মুনাফিক কত প্রকার, একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ। বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন, শেখ বলবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা আমাদের পূর্বের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল, বিয়েতে সুন্নাহ পদ্ধতি কি, বিয়ে বিশেষ করে সাক্ষী এবং উকিল কতজন থাকতে হয়? আলহামদুলিল্লাহ, বিয়ে এমন একটি মানে সামাজিক আচরণ যে এটার দ্বারা আমাদের বংশ বৃদ্ধি পায় এবং সমাজে ফিতনা থেকে বেঁচে থাকা যায়, হেফাজতে থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। হে যুব সমাজ, তোমাদের মাঝে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ। এটা তোমাদের দৃষ্টিকে হেফাজত করবে, লজ্জাস্থানকে রক্ষা করবে ফিতনায় পড়া থেকে, অন্যায় করা থেকে। এবং কেউ যদি মানে সামর্থ্য না থাকে, সে সিয়াম সাধনা করবে। এখন এই বিয়ে করতে গেলে আমরা দেখতে পাই যে আমাদের কিছু কিছু নিয়ম আছে সুন্নাহ পদ্ধতিতে। প্রথম হলো, বিয়েতে যে কোনো একজন খুতবা দিবেন, তারপর ইজাব কবুল হবে, এর দ্বারা বিয়ে সমাপ্ত হবে। এখন খুতবা বা ইজাব কবুলের সময় সাক্ষী দরকার আছে, আবার উকিলের বিষয় থাকে মাঝে মাঝে। আমাদের সমাজে একটা ভুল আছে, সেটা হলো যে কনের বাবা জীবিত থাকা অবস্থায়ও তিনি তার বন্ধু বা অন্য দূরের আত্মীয় স্বজনদেরকে উকিল বানিয়ে দেন এবং উকিল বাবার একটা প্রচলন, এবং তাদেরকে উকিল বাবা বলা হয়, এদের সাথে বাবার মতো ট্রিট করা হয়। এটা অবশ্যই শরীয়তে এই ধরনের কোনো বিধান নেই। উকিল হতে পারবে যদি কোনো বাবা অসুস্থ থাকেন, বাহিরে থাকেন, অথবা মানে তিনি নেই, তখন অবর্তমানে একজন উকিল হতে পারে। কিন্তু আমাদের এই নিয়মটা, এটা অসুন্দর, এটা করা যাবে না। পাশাপাশি কথা হলো, যদি মেয়ের বাবা থাকেন, সেই বাবাই তার কন্যাকে পাত্রস্থ করার জন্য সবচেয়ে হকদার ব্যক্তি। যেহেতু ওনার কন্যা, উনি যাকে পাত্রস্থ করবেন, বাস এটাই যথেষ্ট, এখানে আর কোনো উকিলের প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হলো সাক্ষী দুইজন লাগবে। এক্ষেত্রে যে কনের পক্ষ থেকেই হতে হবে অথবা বরের পক্ষ থেকেই হতে হবে, এটা জরুরি না। এমন হতে পারে সৌন্দর্যের জন্য কনের পক্ষ থেকে একজন হলো, বরের পক্ষ থেকে একজন হলো। তবে মাঝে মাঝে এই সরকারি নিয়ম তো পরিবর্তন হয়, হতে পারে দুইজন করেও হতে পারে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে যদি দুইজন সাক্ষী থাকেন, তাহলে এই বিয়েটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কনের বাবা, তিনি তার কনেকে পাত্রস্থ করবেন। পাশাপাশি আমরা অনেকেই দেখতে পাই যে পালিয়ে বিয়ে করা, বাবা মা কেউ থাকে না, নিজেরা নিজেদের মতো বিয়ে করে। এগুলো কিন্তু ইসলামী শরীয়তে মানে অত্যন্ত নিন্দিত এবং অসুন্দর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কনের বাবা ব্যতীত বা মানে কনের ওলি ব্যতীত কেউ যদি বিবাহ করে, সেই বিবাহটাকে তিনি বাতিলও বলেছেন। আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বলেছেন যে কোনো নারী যদি অলি ব্যতীত বিবাহ করে, বিবাহ বাতিল। এতে কি হয়, সামাজিক অনেক বিশৃঙ্খলা তৈরি হয়। এই জন্য পালিয়ে বিয়ে করা যাবে না, বরং বাবা মার কনসার্ন নিয়ে পারিবারিকভাবে বিবাহ করতে হবে। আশা করা যায় ওই পরিবারগুলো শান্তিতে, সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা দর্শককে নিচ্ছি। লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আমরা অপেক্ষায় রইলাম। শেখ, পরের আমাদের একজন দর্শক যে প্রশ্ন রেখেছিলেন, মুনাফিক কারা এবং মুনাফিকের কোনো প্রকার আছে কিনা, শ্রেণী আছে কিনা? মুনাফিক এই শব্দটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি কোরআন মাজিদে সূরা আছে, সূরা আল মুনাফিকুন, এবং সেখানে মুনাফিকদের কিন্তু স্বভাব চরিত্রের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসা, তিনটা নিদর্শন আছে, চিহ্ন আছে। আরেক হাদিস আছে 4টা। তো তিনটা কি কি? ইযা হাদ্দাসা কাযিবা, কথা বললে মিথ্যা বলছে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করেছে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করেছে। এখানে প্রত্যেকটা অংশই কিন্তু ব্যাপক আলোচনার দাবি রাখে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মিথ্যা বলতে, শুধু মিথ্যা মুখে বলা না,
পণ্য বিক্রি করতেছেন মিথ্যা বলে, মিথ্যা কিছু দেখাচ্ছেন, মিথ্যা কোনো পক্ষ নিয়েছেন, এই সব কিছুই কিন্তু এটার ভিতরে শামিল। একইভাবে ওয়াদা করলে কথা দিয়ে কথা না রাখা, একইভাবে আমানতদারিতা, ধরেন আমার যেই দায়িত্ব কর্তব্য, আমার চাকরি, এটাও কিন্তু আমানতদারিতা, আমার ব্যবসা আমার আমানতদারিতা। আল্লাহ তাআলা যে আমাকে মানুষ হিসাবে এবং মোমেন হিসাবে পাঠিয়েছেন, আমার উপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমানতদারিতা দিয়েছেন, ঈমানের আমানতদারিতা, আমলের আমানতদারিতা। এই বিষয়গুলো যদি আমরা ঠিক না রাখি তাহলে কিন্তু আমরা ওই কাতারের দিকে চলে যাব। এবং ওই যে চতুর্থ নম্বর, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন শুধু গালাগালি করে, কটু কথা বলে। তাহলে এই ধরনের মানে নিদর্শন বা এই চিহ্নগুলো যদি, এই খাসলতগুলো যদি কারো ভিতরে দেখা যায়, একটা থাকলে বোঝা যাবে যে মুনাফিকের তার ভিতরে খাসলত একটা রয়েছে। আর যদি সবগুলো থাকে তাহলে সে একদম মুনাফিক খালেস, মানে একদম এর মতো আর মুনাফিক হইতে পারে না, প্রকৃত মুনাফিক সে। সুতরাং এই নেফাকি এটা কিন্তু কোনো মোমেনের মানে গুণ হতে পারে না বা দোষ হতে, এটা উচিতই না। কারণ তার মুখে এক মনে আরেক, এটা কখনো চলবে না, বরং তার ভিতর বাহিরে এক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেফাক থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। একই সঙ্গে আমরা সূরাতুল বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত যদি তেলাওয়াত করি এবং তাফসির বোঝার চেষ্টা করি, আমরা দেখব মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে এই 20তম আয়াত পর্যন্ত। প্রথমে মুমিনদের সম্পর্কে, এরপরে কাফেরদের কথা বলা হয়েছে, এরপরে কিন্তু 13টি আয়াতে মুনাফিকদের নিয়ে বলা হয়েছে। আপনারা তেলাওয়াত করতে পারবেন, জানবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, আমি প্রশ্ন করছি, আমার বয়স 39 বছর, অনাকাঙ্ক্ষিতভাবে একটা বাচ্চা পেটে আসে। আমার স্বামী বাধ্য করে বাচ্চাটা নষ্ট করার জন্য। এক পর্যায়ে আমি অসহায় বাচ্চাটা নষ্ট করি। এখন আমার করণীয় কি হুজুর? আমারই পাপ হবে না শুধু আমার স্বামীরই পাপ হবে? আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আমরা বলবো যে কোনো সিচুয়েশনে আমরা যারা এই কাজগুলো করি এটা সম্পূর্ণ গুনাহের কাজ। আমাদের শেখ এরপরে বুঝিয়ে বলবেন। শেখ, আমাদের সমাজের বাস্তবিকতা আমাদের বোনের এই প্রশ্নের মাধ্যমে এসেছে। অনেকে বিভিন্ন অজুহাতে সন্তানকে নষ্ট করছে। আসলে ইসলাম এটাকে কিভাবে দেখছে? ইসলামী শরীয়তের বিধান এ ব্যাপারে স্পষ্ট। কোনো ভ্রূণ বা কোনো মানব হত্যা এটা মহাপাপ, এবং এই মানে এটা এমন ধরনের পাপ যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটার জন্য একদম খালেস তাওবা ছাড়া এটা থেকে মানে নিষ্কৃতির কোনো উপায় নাই। কারণ আপনার গর্ভে যখন সন্তান এসেছে, তো তার ভিতরে তো একটা সময় মানে নড়াচড়া রূহ চলে আসে, তখন এটাকে নষ্ট করা তো কত বড় গুনাহ। শুধু আপনার নয়, আপনার স্বামী এবং যেই হসপিটাল বা ক্লিনিকগুলো এই ধরনের কাজের সাথে জড়িত থাকে তারাও কিন্তু গুনাহগার হইতেছে, তাদের মালিক পক্ষ এবং যারা সেই সময় কাজ করেছে সবাই, যারা এটাকে সাপোর্ট করতেছে অথবা যারা এর পক্ষে কোনো নীতি তৈরি করছে যে এটাকে জায়েজ করা হইল, তারাও কিন্তু সেই কবিরা গুনায় গুনাহগার হচ্ছে। সকলকেই তাওবা ইস্তেগফার করতে হবে এবং এই ধরনের অপরাধগুলো এই মুহূর্তে বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে। এবং আপনার আগেই সচেতন থাকা উচিত ছিল, তো সেটা যেহেতু হয়নি, যখনই সে গর্ভে চলে এসেছে, তার নড়াচড়া চলে এসেছে, তার গোশত বাড়ছে, তার দেহের আকৃতি তৈরি হচ্ছে, কখনোই তাকে নষ্ট করা, হত্যা করা, এটা মানব হত্যা করারই নামান্তর। এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন। আমি জানতে চাইতেছি যে সাংসারিক কাজের জন্য নফল ইবাদত যদি কম হয়, ওটা কি সমস্যা আছে? সংসারের কাজটাই কি প্রাধান্য বেশি দিব না নফল ইবাদতে বেশি প্রাধান্য দিব? বুঝতে পেরেছি বোন। 2 নম্বর কথা জি। যে বড় বড় যে আমানারা ছিল 3 আয়াত বা কুলিল্লাহুম্মা 3 আয়াত, এগুলো দিয়ে যদি আমি নামাজ পড়ি তাহলে এ থেকে সব বেশি নাকি ওই যে আপনার সূরাগুলো আছে 10 আয়াত 12 আয়াত, ওগুলা দিয়ে পড়লে সব বেশি হবে? কোনটা পড়লে আমার জন্য সব বেশি হবে? আচ্ছা বোন। আর 2 নম্বর প্রশ্ন যে অনেক সময় 1 রাকাত দিতে হয়তো শরীরের অলসতার জন্য যদি 1 রাকাত করি তাহলে কি সমস্যা আছে? আর আমি 3 রাকাত পড়ার সময় ওই আপনার প্রথম রাকাতে 26 ইসমা রাব্বিকাল আলা দিই, বুঝছেন?
এখন 5 রাকাতের সময় আমি ওই সুন্নতটা কিভাবে ধরে রাখবো? তখন তো আমি পড়তে পারতেছি না, এখন কিভাবে আমি ওইটা করবো? কিন্তু সূরা কাফিরুন এবং আচ্ছা। সূরা ইখলাস এটা লাস্টে আপনি 2 রাকাত দিতে পারবো, কিন্তু ওই অপেক্ষা বড় করুন, বুঝতে কখন পেরেছি। দেবো? যখন 5 রাকাত পড়বো, এবং 5 রাকাত আমি কিভাবে পড়বো? বোন, আপনি আমি জানতে চাইতেছি, অপেক্ষা 5 রাকাত করুন, বা 7 রাকাত কিভাবে পড়বো এটা আমি জানতে আপনি চাই। অপেক্ষা আসসালামু করুন, আলাইকুম। শায়েখ বলবেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতা আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক মণ্ডলী, আপনারাও প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা বিরতির পূর্বে দর্শকের প্রশ্ন পেয়েছিলাম। বোনের প্রথম প্রশ্ন ছিল, সাংসারিক ব্যস্ততার কারণে যদি তিনি নফল আমলগুলো কম করতে পারেন, এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা বা গুনাহ হবে কিনা? আলহামদুলিল্লাহ, যেহেতু নফল আমল, নফল মানে তো অতিরিক্ত, সুতরাং আপনি সংসারের কাজ যদি গুরুত্বপূর্ণ হয় সেটা করবেন। পাশাপাশি এটা ব্যালেন্স করা আর কি, ধরেন নফলও কিছু করলেন, সংসারের কাজও ঠিকঠাক রাখলেন, তবে নফল যদি কেউ ছেড়ে দেয় এর দ্বারা সে গুনাহগার হবে না। জাযাকাল্লাহ। আমরা দর্শকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমরা তো প্রত্যেক নামাজে জোহর, আসর, এশার আমরা নামাজের সময় আমরা প্রথম মসজিদে আমরা ওই তাকবীর মসজিদ দিকে করি। আমরা কি ফরজ নামাজের সময় থেকে আমরা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করা যাবে? তাকবীর মসজিদ ফরজ নামাজের সময় বলতে আপনি? হ্যাঁ, আমরা মসজিদে যে জোহরে হাতে ধরে মাসরে গেলাম, আমরা তো যে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করি, তাকবীর মসজিদ আদায় করি। জি। তো আমরা কি ফজর নামাজে যে কি আমরা প্রথমে 2 রাকাত আদায় করতে পারবো সুন্নতের আগে? আচ্ছা, ইনশাআল্লাহ, আপনি অপেক্ষা করুন। আরেকটা প্রশ্ন হলো, শেখ বলবেন। যে আমরা যে উমরা করলাম, উমরা করতে গেলে তো পরে কি আপনার যে উমরা হতে টাকা না থাকলে উমরা করলাম, পরে কি বড় হজ যেটা মানে মূল হজ যেটা, হজ জন্য কি বাধ্যকতা থাকে না মুরাটোনা হবে পরে করতে না পারলে? তারপর যদি উমরা করার পর যদি হজ করতে না পারি মূল হজটা, তাহলে কি আমাদের কোনো পাপ হবে? আচ্ছা, আমাদের শেখ বলবেন, আপনি অপেক্ষা করুন। ঠিক আছে, ঠিক আছে। শেখ, আমাদের বোনের পূর্বের যে প্রশ্ন ছিল, তিনি বলেছেন পবিত্র কোরআনের যে ফজিলতপূর্ণ আয়াতগুলো আছে, সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আছে, কিংবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক বলেছেন, আয়াতুল কুরসি বলেছেন, যেগুলো আমরা আমলের আয়াত বলি, এই আয়াতগুলোতে এগুলো দিয়ে নামাজ আদায় করলে বেশি সওয়াব পাবেন, নাকি কোরআনের যে কোনো জায়গা থেকে পড়লে তিনি সওয়াব পাবেন? আলহামদুলিল্লাহ, আসলে সালাতে আপনার তিলাওয়াত করতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এবং যতটুকু আপনি জানেন সেখান থেকে পড়তে পারেন। তবে উত্তম যদি বলতে যান তাহলে হবে যে আপনি ফরজ সালাতগুলোতে আপনি যেই একদম সূরাগুলো আছে শেষের দিকে, যেটা উল্লেখ করেছিলেন যে 7 আয়াত 9 আয়াত এরকম যেই সূরাগুলো আছে, পরিপূর্ণ সূরা, একটি পরিপূর্ণ সূরা প্রথম রাকাতে একটু বড় পড়বেন, তারপরে রাকাতে একটু ছোট পড়বেন, এটা সুন্নাহ। হ্যাঁ, আপনি অতিরিক্ত নামাজ তাহাজ্জুদে হোক বা অন্যান্য নফল নামাজে হোক, আপনি কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে পড়েন, এতে কোনো অসুবিধা নাই। বরং যত বেশি তিলাওয়াত করবেন তত বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। যত বেশি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে থাকতে পারবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়রান। বোনের আরেকটি প্রশ্ন ছিল, তিনি বলছিলেন কোনো অসুস্থতা কিংবা ব্যস্ততার কারণে যদি বিতরের সালাতকে শুধুমাত্র 1 রাকাত পড়েন, তাহলে তার এটা আদায় হবে কিনা? 1 রাকাত ভিতরেরও দলিল রয়েছে, তবে উত্তম এবং নবী আলাইহিস সালামের মানে অধিকাংশ সময়ের আমল ছিল 3 রাকাত, এবং আপনি এটা উল্লেখ করেছেন যে যেহেতু প্রথম রাকাতে আলা, তারপর কাফিরুন, তারপর সূরা ইখলাস পড়বেন, তো 5 রাকাত পড়তে গেলে কি করবেন? তো সেক্ষেত্রে আপনি এই 3টা সূরা রাখতে পারেন, আরও 2টা সূরা এর ভিতরে যুক্ত করতে পারেন। এবং ভেতরের যে তরিকার কথা আপনি প্রশ্ন করেছিলেন, সেক্ষেত্রে একটা হলো যে আপনি 5 রাকাত যখন পড়বেন
তখন 5 হোক 7 হোক, তখন একদম মানে প্রত্যেক রাকাত পড়ে পড়ে দাঁড়িয়ে যাবেন, বসবেন হলো একদম শেষ রাকাতে। এটা একটা তরিকা আছে। আরেকটা তরিকা হলো যে আপনি 2 রাকাত করে করে বসবেন, প্রত্যেক 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, প্রত্যেক 2 রাকাত করে সালাম ফিরাবেন, এরপরে আপনি 1 রাকাত পড়বেন। আর আরেকটা যেটা আমরা তো পড়েই থাকি 3 রাকাতে, যে দ্বিতীয় রাকাতের পরে আমরা আবার দাঁড়িয়ে আরেক রাকাত যুক্ত করি। তো প্রত্যেকটা পদ্ধতি সঠিক আছে এবং এভাবে পড়তে পারেন। আর আপনার ওই 1 রাকাত, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাউলি হাদিস রয়েছে, কিন্তু উনি আমল করতেন 3 রাকাত। সুতরাং এই 3 রাকাতের আমলটাকে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জি আল্লাহুম্মা আমিন। আমাদের দর্শকের প্রশ্ন ছিল, একজন দর্শককে নিয়ে ইনশাআল্লাহ ফিরব। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন? আব্দুল জব্বার বলছিলাম স্যার, পাবনা থেকে। জি বলুন দর্শক। জি, প্রশ্ন হচ্ছে, একজন মানুষ মারা গেলে আমরা অনেক কিছু বলি, তাদের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলি, পজিটিভ বিষয় নিয়ে কথা বলি। আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষ যদি মারা যায়, সে যে জান্নাতি হবে এমন কোনো আলামত বা আছে কিনা, যে ওই লোকটা আমরা বলতে পারি ইনশাআল্লাহ ওই লোকটা জান্নাতে যাবে, বলা যাবে কিনা, এবং কোন সিমটম আছে কিনা স্যার বোঝায় বলবেন। আচ্ছা, আপনি যুক্ত থাকুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি একটু পরে জোহরবাদ একজন বাড়িতে যাবো দোয়া খায় বা খাওয়া দাওয়ার আয়োজন। এই যে আমরা কেউ মারা গেলে পারে, যদি সামর্থ্য থাকে, যদি সে দোয়া খায় করায় এবং মানুষকে খাওয়া দাওয়া করায়, এটা কতটুকু কল্যাণ বয়ে আসে যে মারা গেছে তার জন্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সূরা আলায় বলা হয়েছে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই লোকটা সৌভাগ্যবান যে নির্মল চরিত্রের অধিকারী। আসলে নির্মল চরিত্র বলতে কি বোঝায়? অনেকে তো স্বভাব চরিত্র ভালো, নামাজ পড়ে না, বুঝায় বলবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যুক্ত থাকুন, শেখ বলবেন। শেখ, আমরা আমাদের পূর্বের দর্শকের যে প্রশ্ন নিচ্ছি, ফজরের সালাতে দুখুলুল মসজিদ পড়তে পারবেন কিনা? ফজরের সালাতে দুখুলুল মসজিদ একটা ইখতিলাফি বিষয়। অনেকেই বলেছেন যে হ্যাঁ, যেহেতু দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ হলো যখন কেউ মসজিদে প্রবেশ করবে তখন এটা জরুরি হয়, সুতরাং আপনি যখনই প্রবেশ করেন তখনই সালাত আদায় করতে পারবেন, এটা একটা মত। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্ত হওয়ার পরে ফজরের ফরজ নামাজ পর্যন্ত শুধুমাত্র 2 রাকাত সুন্নাতুল ফজর পড়েছেন, এটাই প্রমাণিত। এবং নবীজির আমলটাও কিন্তু এটা দলিল। তো সেক্ষেত্রে একদলের মতামত হলো যে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 2 রাকাত ফজরের সুন্নাহ পড়েছেন, এটাই পড়া যাবে, এর চেয়ে বেশি আর পড়া যাবে না। তবে আপনি যদি তখন মসজিদে প্রবেশ করেন, সেক্ষেত্রে যদি তাহিয়াতুল মসজিদ পড়েন, এতেও কেউ বাধা দেওয়ার সুযোগ নেই, চাইলে আপনি এই আমলও করতে পারেন। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা বিরতির পরে আরও আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতা আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, আপনিও প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। শেখ, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল, ওমরা আদায় করার পরে বড় হজ করতে না পারলে কোনো গুনাহ হবে কিনা? জি জি, আলহামদুলিল্লাহ। ওমরা যদি কেউ আদায় করেন এবং এরপরে যদি হজ সেটা করতে না পারেন, এতে কোনো যদি ওনার সামর্থ্য না থাকে তাহলে তো কোনো কথাই নেই। কারণ ভাই প্রশ্নে বলেছিলেন যে সামর্থ্য না থাকার কারণে ওমরা করেছেন, হজ এখন অনেকটা ব্যয়বহুল হয়ে গেছে এবং এটা সবসময় ব্যয়ের বিষয় ছিল। যেই কারণেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, তার পথের খরচ, শক্তি, সামর্থ্য, নারীদের জন্য মাহরাম, অনেক কিছু এর সাথে জড়িত। তো সুতরাং কেউ যদি অর্থের যখন এত হজের অর্থ নেই, আপনি ওমরা করেছেন, বাস হয়ে গেল। হ্যাঁ, কখনো যদি ওমরা করার পরে আবার হজের সামর্থ্য আসে, তখন কিন্তু আবার হজ করতে হবে, তখন সেটাকে এড়ানো যাবে না। আমাদের দেশে অনেক ভাইয়েরা, আমরা এরকমও হয়, দেখা যায় যে এককালীন একটা বড় অঙ্কের টাকা পেয়েছেন রিটায়ারমেন্টের পরে বা তখন, পাওয়ার পরে আগে ছেলের বিয়ে দেয়, মেয়ের বিয়ে দেয়, তারপরে বাড়ি করে, তারপরে সে চিন্তা করে হজ করবে। না, আগে আপনাকে হজ করতে হবে, আপনার ফরজ ইবাদত করেন, এরপর আপনি ছেলে মেয়ের বিয়ে দেন, বাড়ি করেন,
সেটা আপনার ব্যাপার। তো কখনো আপনার সামর্থ্য হয়ে গেলে তখন কিন্তু আপনি এটাকে অন্য কাজে খরচ করে ফেললেন এবং মনে করেন যে আপনার সামর্থ্য হয় নাই, এটা কিন্তু ভুল হবে। বরং সামর্থ্য আসলেই হজ আপনার জন্য আবশ্যক হয়ে যাবে এবং সেটা আপনাকে যত দ্রুত সম্ভব আদায় করে ফেলতে হবে, কারণ এটা একটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান। পরের দর্শকের প্রশ্ন ছিল মৃত ব্যক্তিকে, বিশেষ করে আমরা একজন দর্শককে নিয়ে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। ভাইয়া, আমি ঠাকুরগাঁ থেকে বলছিলাম। জি বলুন। টেলিভিশন টিভির ভলিউম কমিয়ে নিয়ে কথা বলুন আপনি। লিপন। আচ্ছা, টিভির ভলিউম কমিয়ে নিয়ে কথা বলুন। জি ভাইয়া, গোসলের সুন্নত কয়টি? আচ্ছা, আমাদের শেখ বলবেন, আপনি যুক্ত থাকুন। শেখ, আমরা পূর্বের দর্শকের প্রশ্নে চলে যাচ্ছি। মৃত ব্যক্তিকে আমরা কখনো কখনো তার আমল বা তার আচরণে আমরা বলে থাকি যে তিনি জান্নাতি, আল্লাহ তাআলা হয়তো তাকে জান্নাত দেবেন, বা কারো মারা যাওয়ার পরেও তার মন্দ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি। একজন মুসলিম হিসেবে আমরা মৃত ব্যক্তি সম্পর্কে ভালোটা বলবো না মন্দ বলবো? আলহামদুলিল্লাহ, প্রথম কথা হলো, যখন কেউ ইন্তেকাল করেন তার ব্যাপারে মন্দ বলা বন্ধ করে দিতে হবে, প্রথম কথা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন তার ব্যাপারে ভালোটাই বলো, কারণ এখন সে যেই পথে যাওয়ার চলে গেছে। তো এখন যদি কেউ ইন্তেকাল করেন তার ব্যাপারে তার যদি ভালো কিছু থাকে সেগুলো আমরা আলোচনা করব। এবং আমরা অনেকগুলো হাদিসে দেখতে পাই যে কোনো মৃত ব্যক্তির ব্যাপারে যদি একদম দিল থেকে 40 জন বা 100 জন তার জন্য ভালো এই সার্টিফিকেট দেন, বলেন যে লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলা এটাকে কবুল করেন এবং তাকে জান্নাতি করে দেন। এখন সরাসরি আমরা বলতে পারবো না যে এই লোকটা জান্নাতি, এই লোকটা জাহান্নামী। তবে আল্লাহ আশারাতুল মুবাশশারা সহ যাদের ব্যাপারে নবী আলাইহিস সালাম সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের ব্যাপারে আমরা জান্নাতি বলতে পারি। নিঃসন্দেহে। এছাড়া যে কোনো ব্যক্তি বা ওনাদের ব্যাপারে সরাসরি উনি জান্নাতি একদম নিশ্চিতভাবে বলার তো আমাদের সুযোগ নাই। তবে আমরা এভাবে বলতে পারি যে আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন এবং তার জন্য জান্নাতের দোয়া করা, এটাই করা উচিত। জি। জি, আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার তিনটা প্রশ্ন। বলুন। একটা হচ্ছে হুজুর, যখন আমরা নামাজ পড়ি তখন ওই মুহূর্তে দেখা যায় অনেক সময় ঘরের মধ্যে কেউ থাকে না, গেটে কেউ আসে। সেই মুহূর্তে আমরা দরুদ শরীফ, আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ে কি গেটটা খুলতে পারবো, যে সালাম ফিরিয়া? বা আর ইয়াটা হচ্ছে কুরআন মাজিদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সূরা কাহাফটা যখন পড়ি অনেক সময় অর্ধেক বা মানে অর্ধেক পর্যন্ত পড়ে আমরা রেখে দিই, আবার পরে ওইটা পড়ি। এই পড়াটা কি ঠিক আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যুক্ত থাকুন। শেখ, আমাদের পূর্বের দর্শকের আরও প্রশ্ন ছিল, সেদিকে চলে যাচ্ছি। বলছিলেন মৃত ব্যক্তির জন্য আমাদের সমাজে যে খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে, এই খাবারের ব্যবস্থা এভাবে করা এবং সেখানে দাওয়াত দিলে গ্রহণ করে সেখানে যাওয়া, এটা আমাদের জন্য ইসলাম কি বলছে? প্রথম কথা হলো, মৃত ব্যক্তিদের জন্য এভাবে খাওয়ার আয়োজন করা এরকম কোনো বিধান শরীয়তে নাই। তো কেউ যদি দোয়া করেন, এটা সবসময় করতে পারেন। পরিবার দোয়া করবে, আত্মীয় স্বজন দোয়া করবে, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। তিনটা আমল ছাড়া সব বন্ধ হয়ে যায়, তার ভিতরে একটা আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি তার জন্য দোয়া করে। আসলে এখানে সবাই দোয়া করলেই কিন্তু এটা তার জন্য খায়ের, কল্যাণ হবে। তো এক্ষেত্রে যে একদম একত্রিত হয়ে দোয়া করতে হবে, দোয়া মাহফিল করতে হবে, খাওয়াইতে হবে, এটা কোনো জরুরত নেই। এখন কোথাও যদি এরকম দোয়া দাওয়াত দেয়, তো দোয়া যদি হয়, দোয়া যেহেতু ইবাদত, সেখানে উপস্থিত হইতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমি এই ধরনের কাজে থাকবো না, সেটাও আপনার ব্যাপার। এটা নিয়ে কোনো, যেহেতু এটা শরীয়তের কোনো ফরজ ওয়াজিব না, এটা নিয়ে কোনো জোরাজুরির কিছু নাই। জি, জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্ন ছিল পবিত্র কোরআন মাজিদের সে আয়াতে কারিমা কদ আফলাহা মান তাযাক্কা, আয়াতে কারিমাটি একটু বুঝিয়ে বলবেন? আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তি সফল কাম হলেন যিনি তার নিজেকে পরিশুদ্ধ করলেন। তো পরিশুদ্ধ, এখন আরেকটা কথা হয়তো আমাদের প্রশ্নকারী ভাই যুক্ত করেছেন, নামাজ পড়ে না কিন্তু চরিত্র ভালো, এটা কখনো হইতে পারে না। একজন মানুষের নামাজ পড়ে না তার চরিত্র ভালো, এটা কোনো সুযোগ নাই।
চরিত্র সুগঠিত হওয়ার প্রথম বিষয় তো নামাজ, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে ফাহশা থেকে, মুনকার থেকে বাঁচিয়ে রাখে, হেফাজত করে। তো একজন মানুষ নামাজ পড়ে না, তার চরিত্র ভালো হয়ে গেল, এটা কখনোই সম্ভব না। সুতরাং একটা উত্তম চরিত্রবান হওয়ার জন্য সালাত আদায়কারী যেমনিভাবে হইতে হবে, অন্যান্য দিনই বিষয়ে ভালো ভালো বিষয়গুলোতেও তার সম্পৃক্ততা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক। আল্লাহুম্মা আমিন। আমাদের পরের দর্শকের প্রশ্ন ছিল গোসলের সুন্নাহ কি পদ্ধতি কি? স্বাভাবিকভাবেই গোসল করতে গেলে বিসমিল্লাহ বলে শুরু করা এবং ডান দিক থেকে শুরু করা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা, এগুলোই হলো সুন্নাহ। আর গোসলের সময় অতিরিক্ত পানি খরচ না করা, নবী আলাইহিস সালাম যেভাবে গোসল করেছেন সেই সুন্নাহ পদ্ধতিটা অনুসরণ করা, এগুলোই সুন্নত। ওখান থেকে আসলে গোসল তো কেউ একজন পুকুরে হঠাৎ লাফ দিয়ে ডুব দিল বিসমিল্লাহ বলে, বাস তার গোসল হয়ে গেল। কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা, ডান দিক থেকে শুরু করা, এই সুন্নাহগুলো পালন করলেই গোসলের সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সে গোসলের ফরজ কয়টি? গোসলে আমরা মূল ফরজ তো সারা শরীর ধৌত করা, জি। তবে এর সাথে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে গোসলের যে আয়াত উল্লেখ করেছেন, সেখানে এটা আরবি একটা নিয়ম আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যখন তাতাহুরের কথা বলা হয়েছে, তার মানে সেখানে আরও ভালোভাবে গোসল করতে হবে। সেক্ষেত্রে কুলি করা গড়গড়ার সহিত, রোজা না থাকলে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা, সমস্ত শরীর ধৌত করা এবং শরীরের যত যেই জায়গাগুলোতে পানি পৌঁছাইতে কষ্ট হয়, নোকের নিচে, নাভিতে এবং এই সকল জায়গাগুলোতে ঘষে ঘষে পানি প্রবেশ করানো, এর দ্বারা আশা করা যায় গোসল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আমাদের পরের দর্শক বোনের প্রশ্ন ছিল নামাজের সময় বাড়িতে যখন আমাদের বোনেরা নামাজ আদায় করেন তখন হঠাৎ কেউ এসেছেন, দরজা কখন কিভাবে খুলবেন? সালাত আদায় করছেন তখন সালাতটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। হ্যাঁ, তবে কখনো যদি বিপদ আপদ হয় তখন আপনি সালাতের মাঝেও কিন্তু ছেড়ে দিতে পারেন পরিস্থিতি অনুযায়ী। আপনি জানেন যে আপনার অত্যন্ত অসুস্থ মা বাবা বা শ্বশুর শাশুড়ি আছেন, তো তাদের ডাকে উনি হয়তো পড়ে গেছেন বা এরকম কোনো অসুবিধা হইতে পারে, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে নামাজকে প্রায়োরিটি দেওয়া, সালাত শেষ হলে তারপরে আপনি কেউ এসেছে কে এসেছে দেখতে যাবেন, এতে কোনো অসুবিধা নেই। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা সম্পর্কে একটি মাসআলা জানতে চাই, সালাতে যদি ওযু চলে যায় তখন আমাদের করণীয় কি? একাকী এবং বিশেষ করে জামাতের ক্ষেত্রে দুটি বিষয় বলবেন। সালাতে ওযু ছুটে গেলে আপনার যেইখান থেকে ওযু ছুটেছে, আপনি যদি একদম কারোর সাথে কথাবার্তা না বলে গোপনে গিয়ে ওযু করে এসে বাকি নামাজ আপনি বাকি জায়গা থেকে পড়বেন, বাস, অসুবিধা নেই। জামাতে যদি হয় তখন সেক্ষেত্রে একটা বিষয় আছে যে আপনি যদি অনেক বড় জামাত হয়, বের হওয়াই যাচ্ছে না, তখন তো ভিন্ন কথা। কিন্তু যদি জামাত ছোট হয়, আপনি গিয়ে ওযু করে এসে বাকি যেটা পাবেন সেটা আপনি পড়বেন। যতটুকু ছুটে গেছে এটা ইমাম সাহেব সালাম ফিরানোর পর দাঁড়িয়ে আবার আপনি পড়ে ফেলবেন, আপনার সালাহ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ, যদি ইমাম সাহেব তার ওযু ছুটে যায় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ইমাম সাহেব তার পিছন থেকে যোগ্য একজনকে তার জায়গায় ইশারা করবেন, কারণ ওটা বোঝা যাবে তিনি যখনই সালাত হাত ছেড়ে দিবেন বা তিনি ইশারা দিবেন, তখন পিছনে মুয়াজ্জিন সাহেব হন বা অন্য যারা আছেন তারা বুঝবেন যে ইমাম সাহেবের ওযু নেই, ওনারা সামনে চলে আসবেন, তিনি গিয়ে সালাত আদায় করে পিছনে আবার সম্পৃক্ত হতে পারেন, অথবা জামাত শেষ হয়ে গেলে একাকী পড়ে নেবেন। আর ওই বাকি জায়গা থেকে যেই পর্যন্ত ইমাম সাহেবের ছেড়ে দিয়েছেন এরপর থেকে একজন এসে তার প্রতিনিধিত্ব করবেন এবং সালাত পরিপূর্ণ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে ইমাম সাহেব কিন্তু নাকে হাত দিয়ে তিনি বের হতে এটা পারেন, হলো ইশারা করার জন্য, একটা ইশারার বোঝানোর বড় একটা জন্য। মাধ্যম, তখন মুসল্লিরা বুঝবেন যে হয়তো ইমাম সাহেবের ওযু ওযু চলে নিয়ে চলে গিয়েছে। গেছেন, জি। জাযাকাল্লাহু খায়রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ আপনাদের জীবনের বিভিন্ন মাসালা জানলেন, শিখলেন। শুধু জানা শেখার ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না, আমল করতে হবে। রবের কাছে তৌফিক কামনা করছি আমরা যারা শুনলাম, রব্বি কারীম সকলকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।